আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গর্বিত ও শক্তিশালী রাজা ফেরাউন, যে নিজেকে খোদা বলে দাবি করত, সে নিজের স্ত্রীকে ছুঁতেও পারত না? হ্যাঁ, ঠিকই শুনেছ। ফেরাউন আল্লাহর এমন এক শাস্তির মুখোমুখি হয়েছিল যা তাকে অপমানের চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানব কেন ফেরাউন তার স্ত্রীকে সহবাস করতে পারত না, এর পেছনের ইসলামিক কারণ এবং এর মধ্যে কী শিক্ষণীয় বার্তা লুকিয়ে আছে। ফেরাউন ছিল মিশরের রাজা, যার শাসনকাল ছিল মুসা আলাইহিসসালামের সময়। সে ছিল এক অহংকারী শাসক যে নিজের প্রজাদের উপর নির্মম জুলুম করত। কিন্তু শুধু জুলুম নয়, সে নিজেকে খোদা দাবি করেছিল। কোরআনে আল্লাহ বলেন, ফেরাউন বলল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। এই কথার মাধ্যমে সে শুধু একজন রাজা নয়, বরং আল্লাহর সমকক্ষ হওয়ার দুঃসাহস দেখিয়েছিল। তার রাজপ্রাসাদ ছিল বিলাসবহুল, তার সৈন্য দল ছিল অপরাজেয়, কিন্তু সে জানত না আল্লাহর এক নাতেই পুরো রাজত্ব ধুলায় মিশে যেতে পারে। ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া বিনতে মুজাহিম, এক স্বর্গীয় চরিত্রের নারী। তিনি ছিলেন সৌন্দর্য, বুদ্ধি ও ঈমানের এক অনন্য প্রতীক। যখন ফেরাউন আল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু করল, তখনই আসিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পথে দৃঢ়ভাবে ঈমান আনেন। তিনি মুসা আলাইহিসসালামের বার্তায় বিশ্বাস করেন এবং ফেরাউনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। কোরআনে আল্লাহ বলেন, আর আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর উদাহরণ দিয়েছেন। এটা প্রমাণ করে আসিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহর প্রিয় এক নারী, যিনি ফেরাউনের প্রাসাদে থেকেও ঈমান রক্ষা করেছিলেন। ফেরাউন আল্লাহর প্রতি সীমাহীন অহংকার দেখিয়েছিল। সে বলেছিল, আমি সর্বোচ্চ রব। সে নবী মুসা আলাইহিসসালামকে হত্যা করতে চেয়েছিল। বনি ইসরায়েল জাতিকে দাসে পরিণত করেছিল, এমনকি শিশুকেও হত্যা করত যেন মুসা জন্ম নিতে না পারে। এই জুলুম ও গর্বের কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই কিছু বিশেষ শাস্তি দিয়েছিলেন। এর একটি ছিল, ফেরাউন তার স্ত্রী আসিয়ার সঙ্গে কখনো সহবাস করতে পারত না। হ্যাঁ, আল্লাহ তার শরীর থেকে সেই ক্ষমতাই কেড়ে নিয়েছিলেন। সে ছিল রাজা, কিন্তু নিজের স্ত্রীর কাছে অসহায়। তার প্রাসাদে ছিল হাজারো বিলাসিতা, কিন্তু নিজের ঘরে ছিল লজ্জার সীমাহীন অন্ধকার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন আর যাকে ইচ্ছা অপমানিত করেন। ফেরাউন যেভাবে অহংকারে বলেছিল, আমি খোদা, আল্লাহ তাকে দেখিয়ে দিলেন একজন মানুষ নিজের স্ত্রীকেও খুশি করতে পারে না যদি আল্লাহ তা না চান। এই অক্ষমতা ছিল ফেরাউনের জন্য আল্লাহর পক্ষ থেকে এক জীবন্ত অপমান। তার বাহ্যিক রাজত্ব যতই বড় হোক, আল্লাহ তাকে এমন দুর্বলতায় ফেলে দিয়েছিলেন যে সে নিজের জীবনের সবচেয়ে ব্যক্তিগত জায়গাতেও ব্যর্থ ছিল। যখন ফেরাউন তাকে সহবাস করতে পারত না, তখনও আসিয়া রাদিয়াল্লাহু আনহু কখনো অভিযোগ করেননি, বরং তিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যেন তাকে জান্নাতে একটি স্থান দান করা হয়। তিনি দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটি গৃহ নির্মাণ করো এবং আমাকে ফেরাউন ও তার কাজ থেকে রক্ষা করো। এই দোয়া আল্লাহ কবুল করেন। আসিয়া রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতে স্থান দেওয়া হয় এবং তিনি ইসলামের ইতিহাসে শহীদা নারীদের মধ্যে একজন হিসেবে অমর হয়ে যান। এই ঘটনার মধ্যে রয়েছে গভীর শিক্ষা। ১. অহংকার মানুষের পতনের কারণ। ফেরাউন রাজত্ব করেও অপমানিত হল, কারণ সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছিল। ২. আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয়। যদি আল্লাহ কোনো কিছু বন্ধ করে দেন, পৃথিবীর কেউ তা চালু করতে পারে না। ৩. ধৈর্য ও ঈমানের প্রতিদান মহান। আসিয়া রাদিয়াল্লাহু আনহুর ধৈর্য তাকে জান্নাতের মালিকানায় পৌঁছে দিয়েছে। ৪. সম্পদ নয়, ঈমানই আসল শক্তি। ফেরাউনের ছিল দুনিয়ার সব সম্পদ, কিন্তু আল্লাহর এক নাতে সে ছিল শূন্য। শেষ পর্যন্ত আল্লাহ মুসা আলাইহিসসালামের মাধ্যমে তাকে শাস্তি দেন। যখন মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েল নিয়ে লোহিত সাগর পার হন, ফেরাউন তার সৈন্যদল নিয়ে পিছু তাড়ায়। তখন আল্লাহ সাগরকে তাদের উপর ভেঙে দেন এবং ফেরাউন ডুবে যায়। ঠিক সেই মুহূর্তে সে ঈমান আনতে চেয়েছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কোরআনে আল্লাহ বলেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। আজও মিশরের মিউজিয়ামে ফেরাউনের সেই লাশ সংরক্ষিত আছে এবং সেটাই প্রমাণ করে আল্লাহর কথাই সত্য। ফেরাউন ছিল দুনিয়ার সব থেকে ক্ষমতাবান রাজা, কিন্তু আল্লাহর সামনে সে ছিল এক অক্ষম, অপমানিত মানুষ। তার রাজত্ব হারিয়েছে, তার শরীর আজও সংরক্ষিত, যেন পুরো মানবজাতি দেখে বুঝতে পারে
যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে তার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে। যদি বিশ্বাস করো যে আল্লাহ সর্বশক্তিমান, তাহলে এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করো, যেন সবাই জানে অহংকারের পরিণতি কেমন হয় আর ঈমানের ফল কত মহান। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন টেকনোজাল চ্যানেলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।